আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের জীবনে অগণিত স্মরণীয় ঘটনা রয়েছে। খলিফা মনসুরের সাথে তার স্ত্রীর বেশ কিছুদিন ধরে মতান্তর বিদ্যমান ছিল। তাদের মধ্যকার দ্বন্দ্ব সমাধান কল্পে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে দাওয়াত করে বাড়িতে আনা হলে পর্দার আড়াল থেকে খলিফা মনসুরের স্ত্রী ইমাম সাহেবকে প্রশ্ন করলেন, শরীয়তের বিধান অনুযায়ী একজন পুরুষ কয়টি বিবাহ করতে পারেন? জবাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছিলেন, 4টি বিবাহ করতে পারে। একই সাথে বিবাহকৃত 4জন স্ত্রীর প্রতি সদ্ভাব করতে হবে, কারণ আল্লাহর বাণী, কারো যদি এই ভয় হয় যে সে সবার প্রতি সমান ভালোবাসা দিতে পারবে না, তাহলে তার জন্য একটি মাত্র বিবাহ করাই অপরিহার্য। এই জবাবে বেগম সাহেবা দারুণ খুশি হয়ে ইমাম সাহেবের জন্য 50,000 দিরহাম প্রেরণ করলে ইমাম সাহেব সে টাকা গ্রহণ না করে বরং ফেরত দিয়ে বললেন, আমি কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্যই এই মাসালার সমাধান দিয়েছি, তাই আমি কোনো হাদিয়া গ্রহণ করব না। সুবহানাল্লাহ। এরপর একদা মসজিদে বসে ইমাম সাহেব শিক্ষাদান করতেছেন। হঠাৎ ওপর হতে একটি সাপ তাদের মধ্যে পতিত হলে সবাই বয়ে হতচকিত হয়ে পড়ে ছুটাছুটি শুরু করে দিলেও ইমাম সাহেব সেখানেই নির্বিঘ্নে বসে রইলেন। সাপ তার কোনো ক্ষতি না করে নীরবে চলে গেল। দিকে তিনি রাতে 300 রাকাত নফল নামাজ আদায় করতেন। এ বিষয়ে একদা ইমাম সাহেব এক মহিলাকে অপর এক মহিলার কাছে বলতে শুনেন যে ইনি ইমাম আবু হানিফা, যিনি রাতে 500 রাকাত নফল নামাজ আদায় করেন। এই কথা শুনে ইমাম সাহেব ভাবলেন, এ মহিলার ধারণা মিথ্যা হতে দেওয়া যায় না। তাই তিনি তারপর থেকে 500 রাকাত করে নফল নামাজ প্রতি রাতে আদায় করতে শুরু করলেন। কিছুদিন পরে একদল বালককে বলাবলি করতে শুনেন যে তারা বলছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই প্রতি রাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করেন। এরপর থেকে ইমাম প্রতি রাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করা শুরু করে দেন।